আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার লাখ লাখ শুকরিয়া। যত যাই হোক তারপরেও আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা জরুরি। আজকের ভিডিওটি আমাদের জন্য অনেক কষ্টের একটি ভিডিও। আপনারা জানেন যে আমাদের বিলের পাড়ের যে ঘাসগুলো আছে সেই ঘাসগুলো আবাদ করতে আমাদের অনেকটাই কষ্ট হয়। না ভালোভাবে যাওয়া আসা যায়, না ভালো সেচের ব্যবস্থা আছে। তারপরেও অনেক কষ্ট করে আমরা বিলের পাড়ে ঘাস চাষ করার চেষ্টা করি। এই সিজনে একটু বৃষ্টি বেশি হওয়ার কারণে আমাদের ঘাসগুলো খুব ভালোভাবে হয় না। কিছুদিন আগেও আমাদের এই ঘাসগুলো প্রচুর লাল ছিল। তারপরে আমরা ঘাসের জমিতে প্রায় 10 কেজির উপরে সার দিয়ে আসি। তারপরে যখন ঘাসগুলো একটু সুন্দরভাবে বড় হওয়া শুরু হয়েছে তখনই চোর আমাদের ঘাসগুলো প্রায় কেটে শেষ করে ফেলাইছে। আসলে যে পরিমাণ ঘাস চোর কাটছে বলার মতো না। আসলে কি বলবো, আমাদের যে পরিমাণ ক্ষতি করে ফেলেছে আল্লাহ তাআলা ভালো জানে। আল্লাহর কাছে শুধু একটাই দোয়া করা যে আল্লাহ তাআলা চোরগুলোকে হেদায়েত দান করুক। এটা আমাদের কষ্টের ফলানো ফসল, তারা যদি নিজের মনে করে কেটে নিয়ে যায় তাহলে হবে না। এই ফসল ফলাতে আমাদের পরিশ্রম করতে হয়। এখানে ঘাস লাগান যে কি পরিমাণ কষ্টের। আসলে চোর চুরি করবে দেখে তো আর ফসল ফলানো বন্ধ করে দেওয়া যাবে না। আপনারা এর আগের ভিডিওতে দেখেছেন যে আমরা এই ঘাসের মোতাগুলো তুলে আবার নতুন করে লাগাই দিই। যে পরিমাণ বৃষ্টি হয়েছে প্রায় আধা ঘন্টা 1 ঘন্টার মতো বৃষ্টি আমাদের মাথার উপর দিয়ে গেছে। আমরা ভিড়ে ঘাসগুলো লাগাইছি। এর আগের বার যখন ঘাস লাগাইছিলাম তখন প্রচন্ড রোদের ভিতরে আমরা এই ঘাসগুলো লাগাইছি। আসলে বান্দার হক আল্লাহ তাআলা মাফ করেন না, বান্দার হক বান্দার থেকে মাফ নিতে হয়। আপনারা আমার ভুঁই থেকে ঘাস চুরি করে ভাবছেন যে আপনারা সহজেই পার পেয়ে যাবেন। যদি একদিন 2 দিন ঘাস কাটেন সেই ক্ষেত্রে ভাবা যায় যে বিপদে পড়ে কেটেছেন বা যে কোনো ভাবে কেটেছেন। কিন্তু যদি প্রতিনিয়ত আমাদের ভুঁই থেকে এভাবে ঘাস চুরি করেন সেক্ষেত্রে আমাদের জন্য খুব কষ্টকর হয়ে যায়। যেহেতু আমরাও 2-4টা গরু লালন পালন করি, আমরা গরুকে খাবারের জন্যই ঘাসগুলো চাষ করে থাকি। বর্তমান ঘাস চাষ করা অন্য সব ফসলের মতোই পরিশ্রম করতে হয়। এখানে খরচ করতে হয়, এখানে সার দিতে হয়, এই ঘাসের জমিতেও প্রচুর পরিমাণে পরিচর্যা করতে হয়। এত পরিশ্রম করার পরে যদি আমরা ফসল ফলাই সেই ফসল আপনি সহজেই চুরি করে কেটে নিয়ে যাবেন তাহলে তো হবে না। আপনারা দেখতে পাচ্ছেন যে এই কানি থেকে প্রায় 50-60টা সোপ কেটে নিয়ে গেছে। আরো সামনে ওই পাশের কোণা থেকে অনেকগুলো ঘাস কেটে নিয়ে গেছে। জানি না আমরা কাটতে কাটতে আরো কত ঘাস কাটবে। তারপরে এরা যেভাবে ঘাসগুলো কাটে আসলে এই ঘাসগুলো ঠিক মতো হয় না। আমরা যেভাবে কাটি একদম ঘাসের গোড়া থেকে কেটে নিয়ে আসি, আর এরা প্রায় 1 ফিট উঁচু থেকে ঘাসগুলো কাটে, যে কারণে ঘাসগুলো ভালোভাবে কুশি নিতে পারে না। পরের বার আমাদের এই ঘাসগুলো কাটতে অনেক কষ্ট হয়ে যায়, অনেক সময় অনেক সোপও মারা যায়। আপনি নিজের উপকারের জন্য অন্যের ক্ষতি করে কি লাভ? প্রথমত আপনি ঘাস চুরি করে খাওয়াচ্ছেন, দ্বিতীয়ত আপনি ঘাসগুলো একদম মেরে ফেলছেন। আপনাদেরকে আল্লাহ তাআলা হেদায়েত দান করুক। আমার এখান থেকে যে পরিমাণ ঘাস কেটে চুরি করে নিয়ে গেছেন আল্লাহ তা না করুক আপনার গরু খাওয়ার পরে যদি কোনো অসুস্থতা হয়ে যায়। আমার এখান থেকে যে টাকার ঘাস নিয়েছেন তার চেয়ে বেশি টাকা খরচ হয়ে যেতে পারে। কি উপকার পেলেন অন্যের ক্ষতি করে? যাই হোক, সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমাদের খামারের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন আমাদের সকল কিছুর মধ্যে বরকত দান করেন। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। বান্দার জন্য আল্লাহ তাআলাই যথেষ্ট। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।